রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে ধার দাও, কিয়ামতের দিনে এই ধারটাকে অনেক বড় করে তোমাদের কাছে ফিরাই দেব। এই আয়াতটা নাযিল হওয়ার পরে কাফেররা মন্তব্য করল, মুসলমানদের আল্লাহর টাকা পয়সা ফুরিয়ে গেছে, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, মুসলমানদের আল্লাহ তার বান্দাদের থেকে ধার চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের প্রতি শক্ত হওয়া লাগবে, আদেশটা কার? এই আয়াতটা যখন নাজিল হলো, হযরতে আবু বকরের মতো নরম মানুষটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার খরচ করে বাসার দিকে রওনা দিয়েছেন। এক কাফের ডাক দিয়ে বলল, আবু বকর দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। কাফের এসে বললেন, ও আবু বকর, তোমাদের আল্লাহর নাকি টাকা পয়সা ফুরিয়ে গেছে, তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, তোমাদের আল্লাহ নাকি তোমাদের থেকে ধার চেয়েছে। ও আবু বকর, তোমাদের আল্লাহকে আমার কাছে আসতে বলিও, তোমাদের আল্লাহকে আমি ভিক্ষা দিব। এই কথা যখনই বলেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল। কুরআনের আয়াত মনে পড়ে গেল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কাফেরদের প্রতি শক্ত হওয়া লাগবে। হযরতে আবু বকর শক্ত হয়ে গেলেন, হাতটা এইভাবে গুছাইলেন, শরীরের সব শক্তি একত্রিত করে হাতের মধ্যে এনে হাতটা যতদূর উঠে ওই কাফেরের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। কাফের জায়গায় বাপ ডেকে জমিনের মধ্যে পড়ে যায়। বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একটা মামলা করতে এসেছি। বিশ্ব নবী বলল, কার জন্য মামলা করবা? কাফের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে আমার গালে থাপ্পড় মেরেছে। বিশ্ব নবী বলল, দেখো, তোমার হয়তো ভুল হচ্ছে, আবু বকরের দ্বারা এই কাজটা হতে পারে না, হয়তো তোমার গালে ওমর থাপ্পড় মেরেছে। কাফের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। বিশ্ব নবী বলল, দেখো, তোমার হয়তো ভুল হচ্ছে, আবু বকরের দ্বারা এই কাজটা সম্ভব না, ওমরের মাঝে এই গুণটা আছে, মাঝে মাঝেই ওমরের নামে অভিযোগ আমার কাছে আসে, তোমার গালে হয়তো ওমর থাপ্পড় মেরেছে। কাফের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওমরকেও আমি চিনি, আবু বকরকেও আমি চিনি, আপনার সাহাবী ওমর আমার গালে থাপ্পড় মারেনি, আপনার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। বিশ্বনবী বলল, তাহলে এবার তুমি কি করতে চাও? ওই কাফের বলল, আমি মামলা করতে চাই। বিশ্ব নবী বলল, আলী, মামলা লিখো, যাও আবু বকরকে আসামির মতো করে আমার কাছে নিয়ে আসো। আবু বকর বিশ্ব নবীর শ্বশুর, আবার প্রিয় বন্ধু, আবার হিজরতের রাতের সফর সঙ্গী। বিশ্ব নবীর আপন শ্বশুর আবু বকর, আবার প্রিয় বন্ধু, আবার হিজরতের রাতের সফর সঙ্গী। এরপরেও বিশ্ব নবীর বিচার দেখেন। বিশ্ব নবী আলীকে বলল, যাও আবু বকরকে আসামির মতো করে আমার কাছে নিয়ে আসো। হযরতে আলী আর দেরি করল না। হযরতে আলী আবু বকরের বাসায় চলে গেল। হযরতে আবু বকরকে আসামির মতো করে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলো। বিশ্ব নবী জিজ্ঞাসা করলো, আবু বকর, তুমি কি এই কাফেরের গালে থাপ্পড় মেরেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের গালে আমি থাপ্পড় মেরেছি। বিশ্ব নবী বলল, আবু বকর, কেন থাপ্পড় মেরেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের যদি আমার মাকে গালি দিত, আমি কিছু বলতাম না, মাথা নিচু করে বাসায় চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এই কাফের যদি আমার বাবাকে গালি দিত, আমি কিছু বলতাম না, মাথা নিচু করে বাসায় চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এই কাফের যদি
আমাকে নিয়ে বাজে মন্তব্য করত, আমাকে গালি দিত, আমি কিছু বলতাম না, মাথা নিচু করে বাসায় চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার বাবার চেয়ে, আমি আমার চেয়েও আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই কাফের আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আমি আর সহ্য করতে পারি না, এই কাফেরের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছি। বিশ্বনবী এবার কাফেরকে বলল, আবু বকর যে বলল তা কি সত্যি? আবু বকর যে বলল তা কি সত্যি? কাফের বলল, কাফের অস্বীকার করলো। কাফের বলল, বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে আমার গালে থাপ্পড় মেরেছে, আমি তোমাদের আল্লাহকে গালি দেই নাই। কাফের অস্বীকার করলো। বিশ্বনবী বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? কাফের বলল, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। একটা মিথ্যা সাক্ষীকে বিশ্বনবীর সামনে উপস্থিত করলো। ওই সাক্ষী এসে বলল, আপনার সাহাবী আবু বকর বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে এই কাফেরের গালে থাপ্পড় মেরেছে, কোনো কথা নাই। কোথায় থেকে জানি আসলো, কাফেরের গালে থাপ্পড় মেরে চলে গেল। এই কাফের তোমাদের আল্লাহকে কোনো গালি দেয় নাই, মিথ্যা সাক্ষী এভাবে দিয়ে দিল। বিশ্বনবী এবার আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় কোনো কেউ ছিল না, আমার কাছে কোনো সাক্ষী নাই। বিশ্বনবী এবার বলল, আমার এইখানে কিসস চলে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দেয়, তাকেও একটা থাপ্পড় দেওয়া হবে। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি কারো একটা হাত ভেঙে দেয়, তারও একটা হাত ভেঙে দেওয়া হবে। কেউ যদি কারো একটা পা ভেঙে দেয়, তারও একটা পা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কাউকে হত্যা করে, তাকেও হত্যা করা হবে। বিশ্বনবী এবার কাফেরকে বলল, তোমার যেই গালে, যেই হাত দিয়ে যত জোরে আবু বকর তোমার গালে থাপ্পড় মেরেছে, যাও যাও তুমিও আবু বকরের ওই গালে, তোমার ওই হাত দিয়ে তত জোরে আবু বকরের গালে একটা থাপ্পড় লাগিয়ে দাও। কাফের তো এবার খুশিতে বাকবাকম প্রতিশোধ নিবে। হযরত আবু বকরের গালে থাপ্পড় মেরে হযরত আবু বকরকে ছোট করে দিবে। কাফের এবার হাত গুছাইতে গুছাইতে, হাসতে হাসতে আবু বকরের দিকে আগায় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি কি দেখতেছো? জিব্রাইল বলল, আল্লাহ আপনি যা দেখেন আমিও তাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিব্রাইল আবু বকর আমার জন্য থাপ্পড় দিয়েছে, আমাকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য থাপ্পড় দিয়েছে। এই কাফের আমার আবু বকরকে থাপ্পড় দিবে, আমি তো তা সহ্য করব না। আজকে আমার আবু বকরের পাশে কোনো সাক্ষী নাই। ও জিব্রাইল যাও যাও, দেরি করিও না, জলদি করে যাও, আমার হাবিবের কাছে যাও, আয়াত নিয়ে যাও, আয়াতটা নাজিল করে দাও, আর আমার হাবিবের কানে কানে শোনায় দাও, আজকে আমার আবু বকরের পাশে কোনো সাক্ষী নাই, আমি আমার আবু বকরের জন্য নিজেই রাজসাক্ষী হয়ে গেলাম। জিব্রাইল আর দেরি করল না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নিয়ে বিশ্ব নবীর কাছে উপস্থিত হলেন। বিশ্ব নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাফেরকে থামান, এই কাফের যেন আবু বকরের গালে থাপ্পড় না মারে। ইয়া রাসূলুল্লাহ আজকে আবু বকরের পাশে কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ নিজেই আবু বকরের পাশে রাজসাক্ষী হয়ে গেছে। পবিত্র কুরআনুল কারীমের আয়াতটা এই মুহূর্তে নাজিল হয়ে গেল। قد سمع الله قول الذين قالوا إن الله فقير। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার হাবিব এই কাফের আমার ফকির বলে গালি দিয়েছে, এই জন্য আবু বকর তার গালে থাপ্পড় মেরেছে। কাফের এবার বুঝতে পারলো সব দোষ তো এবার আমার দিকে, আমার তো বাঁচার উপায় নাই, এখন তো আমার উপর বিচার কার্যকর করা হবে। এই কাফের এবার বিশ্ব নবীর পায়ের মধ্যে পড়ে গেল। বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই,
সামান্য বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যাবে।